নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বেরিয়ে পড়েছি এক অসাধারণ আধ্যাত্মিক এবং ঐতিহাসিক যাত্রায় বীরভূমের লাভপুরে অবস্থিত ৫১ সতীপীঠের অন্যতম ফুল্লারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ভোর ৬টা ৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে বনদেবতা এক্সপ্রেস ধরে। দীর্ঘ ৪ ঘন্টার যাত্রা, আর তারপর আমরা পৌঁছলাম আহমেদপুর জংশনে। স্টেশনে নেমে যেন এক অন্য জগতে চলে এলাম। শান্ত, নিরিবিলি একটা পরিবেশ। আহমেদপুর থেকে ফুল্লারা মন্দির প্রায় ১ ঘন্টার পথ। আমরা জনপ্রতি ৩০ টাকা দিয়ে টোটো ভাড়া করে নিলাম, আর এই টোটো যাত্রাই ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। ধারে সবুজ ধানের ক্ষেত, মাটির বাড়ি, গ্রামীণ বাংলার এক স্নিগ্ধ ছবি। মনে হচ্ছিল যেন টাইম মেশিনে করে আমরা ফিরে গেছি অনেক পিছনে, খাঁটি বাংলার কোলে। প্রায় ১ ঘন্টা মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, লাভপুর। এখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল উপাসনা ভবনে। ছোট্ট, ছিমছাম একটা লজ। এখানকার ঘরগুলো খুবই সাধারণ, কিন্তু পরিচ্ছন্ন। আর সবচেয়ে বড় কথা, এখানে নন এসি রুমের ভাড়া ৬০০ টাকা এবং এসি রুমের ভাড়া ১০০০ টাকা। একটি বিষয় মনে রাখবেন, এখানে কেবল রাতের খাবারের ব্যবস্থা আছে। হোটেলে ফ্রেশ হয়েই আমরা সোজা চলে এলাম ফুল্লারা মায়ের মন্দিরে। এই মন্দিরের ইতিহাস আর মাহাত্ম্য সত্যিই চমকপ্রদ। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর দেহত্যাগের পর মহাদেব যখন সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১ খণ্ডে বিভক্ত করেন। সেই খণ্ডগুলি ভারতবর্ষের বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেই স্থানগুলি সতীপীঠ হিসেবে পরিচিতি লাভ করে। এখানে সতীর ওষ্ঠ বা ঠোঁট পতিত হয়েছিল, সেই থেকে এটি এক মহাপীঠ। দেবীর ভৈরব হলেন বিশ্বেশ্বর। ফুল্লারা মন্দিরের গর্ভগৃহে কোনো প্রতিমা নেই, বরং সেখানে একটি বৃহৎ পাথর পূজা করা হয়। বীরভূমের ফুল্লারা মন্দির সাধারণত প্রতিদিন ভোর ৫:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। ১২টা থেকে ১টা পর্যন্ত দুপুরের খাবার বা ভোগের জন্য বিরতি থাকতে পারে। স্থানীয়ভাবে এই সময়গুলি নিশ্চিত করা ভালো, কারণ এগুলি কখনো কখনো পরিবর্তিত হতে পারে। দেবী ফুল্লারা এবং তার ভৈরব ভগবান বিশ্বেশ্বর উভয়কেই প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ভক্তি সহকারে অন্নভোগ দিয়ে পূজা এবং আরতি করা হয়। দেবদেবীর উদ্দেশ্যে যে নৈবেদ্য দেওয়া হয় তা সাধারণত মাটি থেকে উৎপন্ন হয়। মন্দিরের পিছনে একটি কুণ্ড রয়েছে, যা সতীর ওষ্ঠ পতিত হওয়ার স্থান বলে পূজিত হয়। এই কুণ্ডের জল কখনোই শুকায় না, গ্রীষ্মকালেও এটি পূর্ণ থাকে। কথিত আছে, এখানে ফুল্লারা নামের এক শিকারী দেবী চণ্ডীর পূজা করতেন, সেই থেকেই দেবীর নাম ফুল্লারা।
মন্দিরের পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন, যা তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ স্থান। এখানে বসেই বহু সাধক সিদ্ধিলাভ করেছেন। পুজো দেওয়া এবং মন্দির ঘুরে দেখার পর এবার সময় প্রসাদের। দুপুর 1টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। প্রসাদের কুপন দুপুর 12টার মধ্যে মন্দির প্রাঙ্গণ থেকে সংগ্রহ করতে হয়। প্রতিটি কুপনের মূল্য 40 টাকা। আপনি যদি টেবিল চেয়ারে বসে প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে অতিরিক্ত 10 টাকা লাগবে। এখানকার প্রসাদ গ্রহণ করলে সত্যি মন ভরে যায়। মাঘী পূর্ণিমা একটি শুভ দিন, যা এখানে জাঁকজমকের সাথে পালিত হয় এবং এই উপলক্ষে ফুল্লারা মন্দিরের কাছে 10 দিনের মেলার আয়োজন করা হয়, যা ফুল্লারা মেলা নামেও পরিচিত। শীতের শেষে লক্ষ লক্ষ পর্যটক লাভপুরে আসেন। বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং এর জন্য। 300 টাকা দিয়ে একটি টোটো ভাড়া করে নিলাম। আমাদের যাত্রা ছিল গ্রামীণ বাংলার সবুজ ধানের ক্ষেতের মধ্য দিয়ে। প্রথম গন্তব্য হাঁসুলি বাগ। হাঁসুলি বাগ লাভপুরের এক বিখ্যাত স্থান। এটি কোপাই নদীর এক বাগ, যা দেখতে অনেকটা হাঁসুলির মতো। এই জায়গাটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস হাঁসুলি বাগের উপকথার জন্য বিখ্যাত। উপন্যাসে তিনি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, তাদের সুখ দুঃখ, সংস্কার এবং প্রকৃতির সাথে তাদের সম্পর্কের এক অসাধারণ ছবি এঁকেছেন। সূর্যাস্তের সময় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বহুগুণ বেড়ে যায়। চারিদিকে সবুজ ধানের ক্ষেত আর অস্তগামী সূর্যের সোনালি আলোয় পুরো পরিবেশটাই যেন এক জীবন্ত ক্যানভাস। হাঁসুলি বাগের উপকথা উপন্যাসটি যারা পড়েছেন তারা জানেন এর প্রতিটি চরিত্রে কেমন জীবন্ত হয়ে ওঠে এখানকার প্রকৃতি।
সূর্যাস্তের সময় এই জায়গাটা এক অসাধারণ রূপ নেয়। সূর্যাস্ত দেখে আমরা গেলাম লাভপুরের আরেক রত্ন, সাহিত্য সম্রাট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে দেখতে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার কালজয়ী উপন্যাসগুলি আজও বাঙালি পাঠককে মুগ্ধ করে। 1898 সালে তিনি লাভপুরে এই বাড়িতে জন্মগ্রহণ করেন। তার উপন্যাসে গ্রামীণ বাংলার জীবন, তার সুখ দুঃখ, সংগ্রাম আর ঐতিহ্যের যে ছবি তিনি এঁকেছেন, তার অনুপ্রেরণা তিনি এই লাভপুরের মাটি থেকেই পেয়েছিলেন। তার হাসুলি বাঁকের উপকথা, বনদেবতা, ধাত্রীদেবতা আজও বাংলা সাহিত্যের মাইলফলক। এই বাড়িটি বর্তমানে তার স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হয়েছে। এরপর সন্ধ্যা নামার সাথে সাথেই আমরা আবার ফিরে এলাম ফুল্লারা মায়ের মন্দিরে। সন্ধ্যার আরতির সময় মন্দিরের পরিবেশ সম্পূর্ণ পাল্টে যায়। আলোয় সেজে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। আরতির সময় ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি আর ভক্তদের ভিড়ে এক অসাধারণ দিব্য পরিবেশ তৈরি হয়। এই অভিজ্ঞতা সত্যিই ভোলার নয়। ফুল্লারা মায়ের মন্দির দর্শন এবং লাভপুরের গ্রামীণ জীবন উপভোগ করার এই অভিজ্ঞতা আমাদের চিরকাল মনে থাকবে। যারা আধ্যাত্মিক শান্তির পাশাপাশি গ্রামীণ বাংলার সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য লাভপুর এক অসাধারণ গন্তব্য। আশা করি আমাদের এই যাত্রা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওর পরের অংশে আমরা ফুল্লারা মন্দির থেকে তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সফরে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।